আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম আমার আম্মা রান্না দিয়ে। তো সকালবেলা এখানে ভাত রান্না করছে সকালের নাস্তার জন্য। তো আজকে আমার পছন্দের ভর্তা দিবে, পুঁইশাক ভর্তা। আমি খুবই পছন্দ করি। যতদিন ছিলাম বাড়িতে মায়ের হাতের এই ভর্তাটা আমার খাওয়া হয়েছে মাঝে মধ্যেই। তো পুঁইশাক ভর্তা আমার খুবই পছন্দ, আর গাছে থেকে উঠিয়ে সাথে সাথে ভর্তা খাওয়া মজাই কিন্তু অন্যরকম। আজকে তো চলে যাব, এর জন্য আমার আম্মাকে বলছি এবারের মতো শেষ, তোমার হাতের ভর্তা খাবো। তো এই তো ভর্তা দিল। তো পুঁইশাক শুধু আমার জন্য ভর্তা দিছে, অন্য কেউ তেমন একটা পছন্দ করে না। আর আমাদের বাড়ির মানুষ তেমন একটা ভর্তা পছন্দ করে না। সকালবেলা তরকারি রান্না করে বা ভাজি ভাত করে। অনেকদিন তো আরাম করে বসে বসে বাবার বাড়ি খেলাম, এবার চলে যাবার পালা। আজকে চলে যাব শ্বশুর বাড়ি, ওইখানে 2 দিন থেকে তারপরে হচ্ছে ঢাকায় চলে যাব। তো আরাম করে বোনের হাতে রান্না, মায়ের হাতে রান্না খেলাম, অলসতা ধরে গেছে। এখন নিজের সংসারে গিয়ে কাজকর্ম করতে হবে, তো সবার জন্য খুবই খারাপ লাগতেছে। আর এদিকে আমার আম্মা আমার জন্য একটা মুরগি জবাই করছে, দেশি মুরগি আমি খুবই পছন্দ করি, এর জন্য আমার আম্মা জবাই করছে। আমার বোন মাশাআল্লাহ সুন্দর করে মুরগি কাটতে পারে, বরাবরই খুবই সুন্দর করে মুরগি কাটে অনেক আগে থেকে। আমি অতটা ভালো পারি না, তারপরে নিজের সংসারে করে খেতে হয়, কিছুই করার নাই। যেভাবে পারি ওভাবেই করি আর কি। সবাই কিন্তু সবকিছু পারে না। আজকে প্রচুর গরম, বাহিরে প্রচুর রোদ, এই রোদের মধ্যে তাকানো যাচ্ছে না। এমন সময় আল্লাহর বললাম যে আল্লাহ একটু বৃষ্টি দিলে ঠান্ডা হতো। তো বৃষ্টি আল্লাহ ঠিকই দিছে, এমন অজরে বৃষ্টি হয়েছে। আমার আম্মা যখন রান্না করে আম্মাকে বললাম যে কিভাবে যাব, অবশেষে হালকা পাতলা একটু কম ছিল, ওভাবেই গেছি আর কি। আমরা 2 বোনই আজকে চলে যাব, 2 বোন একসঙ্গে আসছিলাম, একসঙ্গে আবার চলে যাব। আবার কবে 2 বোনের দেখা হবে জানি না। বোনের জন্য খুব খারাপ লাগতেছে, যখনই আসি যোগাযোগ করে একসঙ্গে আসি। আপনাদের ভাইয়াও আজকে ঢাকা থেকে আসতেছে, এখানে আর আসবে না, সে তার বাবাকে দেখতে যাবে। আমি এইখান থেকে আজকে শ্বশুর বাড়ি যাব। তো আপনাদের ভাইয়া আর আমি একটা জায়গায় একসঙ্গে হব, তারপরে হচ্ছে 2 জনে মিলেই শ্বশুর বাড়ি যাব আর কি। তো কথা বলতে বলতে আমার আপুদের ভাইয়াদের মনে করে দেই, কে কে এখন আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন যেদিকে তাকায় সেদিকে শুধু কুকুর, বিড়াল, মুরগি, এই জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই জিনিসগুলো ছাড়া কিন্তু গ্রামের সৌন্দর্য নাই, এইগুলাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। আমাদের বাড়িতে একটা কুকুর, আর সব বাহিরে থেকে আসে, অন্য বাড়ির কুকুর আসে। আমাদের বাড়িতে একটা কুকুর একটা বিড়াল, আর সবগুলো অন্য বাড়ির। সব কুকুর বিড়ালের আড্ডা আমাদের বাড়িতে। এই যে দেখেন একটা সুন্দর মুহূর্ত, এইটাও কিন্তু অন্য বাড়ির। তো এখানে আমার বোন মুরগির মাংস পরিষ্কার করতেছে, আর এই মোরগটা এখানে ডাকতেছে। এই সৌন্দর্যগুলো কত যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। আমার আম্মার তো বরাবরই মাশাআল্লাহ অনেক মোরগ মুরগি হয়, এবার মোরগ নাই, তোর মুরগি আছে। এই মোরগটা অন্য বাড়ির। বললাম না, সব পশু পাখির যত আড্ডা আছে আমাদের বাড়িতে। মানুষও যেমন আমাদের বাড়িতে আসে, পছন্দ করে, সবার কাছে কিন্তু সবাই যায় না। আমার আম্মাকে সবাই পছন্দ করে। এই তো আমার আম্মা রান্না করতেছে, রান্নাঘরের সামনে কিন্তু সব সময় চেয়ার থাকে। এখানে একটা জানলা আছে, জানলার নিচেই হচ্ছে চেয়ার থাকে। অনেক মানুষই এসে বসে থাকে, গল্প গুজব করে, এইগুলাই ভালো লাগে গ্রামের সৌন্দর্য। এই তো আমার আম্মা রান্না শুরু করে দিবে, তার আগে কিন্তু আমার আম্মা মশলা পাটায় বেটে নেয়। তো বরাবরই আমার আম্মা কিন্তু রান্না করে, তার আগ দিয়ে মশলা বেটে তারপরে রান্না করে, সাথেরটা সাথেই দিয়ে রান্না করে, অনেক খেতে ভালো লাগে। এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে, আমার আম্মা এভাবে রান্না করতে পছন্দ করে। প্রথমে কিন্তু পেঁয়াজ ছেঁচে নিল, পেঁয়াজ ছেঁচে তারপর পেঁয়াজ বেটে এইভাবে কিন্তু আমার আম্মা তরকারি রান্না করে। আজকে মুরগির মাংস রান্না করবে হাতে মাখিয়ে। আমার আম্মা কিন্তু বরাবরই মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করে। শুধু মুরগির মাংস না, সব ধরনের মাংস, গরুর মাংস, খাসির মাংস, সব ধরনের মাংস হাতে মাখিয়ে রান্না করে। আমি আবার ওইভাবে পারি না, আমি মশলা কষিয়ে তারপরে রান্না করি। সবাই তো সবকিছু পারে না, মাঝে মধ্যে চেষ্টা করি আর কি মায়ের মতো করতে। এই তো মশলা বাটাবাটি শেষ, পেঁয়াজ বেটে নিল, আদা রসুন আর পেঁয়াজ শেষে এইভাবেই কিন্তু আমার আম্মা রান্না করে। এখন সব মশলা দিয়ে মাখিয়ে নেব। আর আমার আম্মা মাঝে মধ্যে জিজ্ঞেস করতেছে যে কতটুকু করে মশলা দিব। আমি বললাম যে তোমার মতো করে তুমি রান্না করো। আজকের এই ভিডিওটাই কিন্তু গ্রামগঞ্জের ভিডিও শেষ। অনেক ভাইয়া পুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছে, গ্রামের ভিডিও নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আসলে তো গ্রামের ভিডিও অনেক বেশি ভালো লাগে, গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। তো কি আর করার। এরপরে বাসার ভিডিও দেখাবো, বাসার মধ্যে কি আর দেখাবো, বাসায় তো শুধু রান্না বাড়া, খাওয়া, ঘরের কাজকর্ম, এইগুলাই। তো মানুষ তেমন একটা পছন্দ করে না, তারপরেও আমাদের করতে হয় আর কি, ব্লগ যেহেতু করি। তো গ্রামে আসলে আবারও শেয়ার করবো। বাহিরে দেখতে পেলেন প্রচুর রোদ, তো তাকানো যাচ্ছে না। তো আমার আম্মা রান্না করতে করতে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেছিল, ওইগুলা শেয়ার করা হয় নাই। বৃষ্টি দেখতে তো আমার কাছে বরাবরই ভালো লাগে, তো ভুলে গেছিলাম আর ভিডিও করা হয় নাই। এদিকে আমার আম্মা কিন্তু এই তো সব
মশলা দিয়ে দিছে। এখন হাতে মাখিয়ে রান্না করব। আর আমার আম্মা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই মশলা কতটুকু দিব। আমি বললাম যে তুমি তোমার মতো করে রান্না করো, তোমার হাতের জিনিস খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি তো সবসময় আমার হাতে রান্না খাই, আমি কেন বলে দিব, তোমার হাতের রান্নায় আমার কাছে বেশি ভালো লাগে। সব মশলা দিয়ে আমার আম্মা যখন এই মুরগির মাংস মাখাচ্ছিল দেখেই মনে হচ্ছিল যে অনেক মজার হবে। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। দেশি মুরগি তো বরাবরই খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ছেঁচে কিন্তু দিছে আমার আম্মা। এখন ব্রাউন কালার করে মাংস দিয়ে দিবে। তো আমার আম্মা কিন্তু সবসময় এভাবে রান্না করে, পেঁয়াজ রসুন ছেঁচে তারপরে হচ্ছে তেলের মধ্যে দেয়। তো যেভাবে আমরা ডাল পাকার দিই ওভাবে। এই তো মাংস দিয়ে দিল। তো কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই মুরগিটা কিন্তু বড় মুরগি না, বাচ্চা মুরগি ছিল, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। তো কথা বলতে বলতে আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।